শনিবার রাত থেকে পাহাড়ে অবিরাম বৃষ্টির জের ভুটান সংলগ্ন জলপাইগুড়ি বানারহাটে বিস্তারিত অঞ্চল জলমগ্ন। একাধিক বাড়িতে জল ঢুকে যায়, রাস্তারও ব্যাপক ক্ষতি হয়েছে। অন্যদিকে প্রবল বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার দাপটে গতকাল রাতেই জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজের সামনে বেশ কিছু বড় গাছ উপড়ে পড়ে, যার জেরে শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি সড়ক অবরুদ্ধ। রাজা চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজা, কি পরিস্থিতি এখন? দেখো অনুষ্কা, গতকাল রাতে যে পাহাড়ে অবিরাম বৃষ্টি, সেই অবিরাম বৃষ্টির কারণে কিন্তু ডুয়ার্সের বিভিন্ন অঞ্চলে কিন্তু জল দাঁড়িয়ে গেছে এবং প্রচুর রাস্তা কিন্তু খারাপ হয়ে গেছে এই বৃষ্টির কারণে। পাশাপাশি জলপাইগুড়ি শহরের আনন্দচন্দ্র কলেজ যে রয়েছে, যেটা শিলিগুড়ি জলপাইগুড়ি রোড আমরা বলি, সেই রোডে কিন্তু প্রচুর গাছ আমরা দেখতে পেয়েছি। সকালে রাত্রের বৃষ্টি, ঝোড়ো হাওয়া বৃষ্টিতে গাছ ভেঙে পড়ে এবং প্রশাসনের তরফ থেকে এখনো কেউ ঘটনাস্থলে আসেনি। তবে রাস্তাটা বন্ধ হয়ে রয়েছে সকাল থেকে। স্থানীয় মানুষরাই এসছে এলাকায় গাছগুলো কেটে যাতে রাস্তার পরিষ্কার করা যায়, যার জন্য কিন্তু তারা সকাল থেকেই রাস্তায় লোক নেমে পড়েছে এবং প্রশাসনের লোকজনের কাছে খবর দেওয়া হয়েছে, তারা কিন্তু ঘটনাস্থলে আসবেন। তবে এখন বৃষ্টিটা নেই এবং পাহাড়ের বৃষ্টিটাও কিছুটা কম প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, তাতে বৃষ্টির জল কিছুটা নামতে শুরু করেছে ডুয়ার্স অঞ্চলে। তবে কালকে রাত্রে অবিরাম বৃষ্টিতে কিন্তু ডুয়ার্সে ব্যাপক ক্ষতি হয়েছে, এটা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। অনুষ্কা, ধন্যবাদ রাজা। আমার বিল্ডিংটা ভাঙে পড়লে